মর্নিং প্রিয়ম টু ক্লাস। আমরা আজকে ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফলের যে কোষে দেখি 15.2 যেটা আছে, আমরা এটা 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা 9 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্র দিয়ে। তো 9 অঙ্কটা যেটা বলেছে যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের বাহুর অনুপাত আছে 2:3:4। তাহলে বাহুগুলো কি কি হতে পারে? 2x একক বা 2x মিটার, 3x মিটার আর 4x মিটার। এখন পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত বলা আছে? এটা 216 মিটার, এটা বলা আছে পরিসীমা। তাহলে পরিসীমা কি হবে? তিনটে বাহুর যোগফল টোটালটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে কি হচ্ছে? আর 2x plus 3x plus 4x is equal to 216, और তাহলে 9x is equal to 216 और x is equal to 24। তাহলে বাহুগুলো কি হচ্ছে? একটা বাহু হচ্ছে কত? আর 40 মিটার, বাহাত্তর মিটার আর 96 মিটার। এইটা হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু। তাহলে ত্রিভুজটা হবে এরকম, একটা 48, একটা 72 আর একটা 96। তো ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে? অর্ধ পরিসীমাকে বের করতে হবে। তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা 24 প্লাস 72 প্লাস 96 বাই 2। এটা আমাদের দেওয়া আছে 216 মিটার। তাহলে 216 ডিভাইড বাই 2 সমান 108 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অর্ধ পরিসীমা, এটা আমি কি করলাম? অর্ধ পরিসীমা s সমান পরিসীমা বাই 2, আর তাহলে ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ মিটার। 108 মাইনাস কত আছে? 48, 108 মাইনাস 72, আচ্ছা 108 মাইনাস 96। একশো আট ইন্টু এটা কত আসছে? 60 ইন্টু এটা কত আসছে? 36 ইন্টু এটা কত আসছে? 12। তাহলে আমরা কি এখান থেকে কি বলতে পারছি? তাহলে কত হবে? 12 9 108, 9 মানে 3 ইন্টু 3, এটা হবে 12 ইন্টু 5, আর এটা কত হবে? 36, 12 ইন্টু 3 ইন্টু 12। তাহলে এখানে কত হচ্ছে? এই 12 থেকে বেরোবে 12, এই 3 এই থেকে বেরোবে 3, এই 12 থেকে আবার বেরোবে 12। তাহলে এখানে কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে ইন্টু √5 ইন্টু √3। এটা কত হচ্ছে? 432 ইন্টু √15, এটা হচ্ছে এত বর্গ মিটার, হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটার ক্ষেত্রফল বেরোলো কত? 432 ইন্টু √15 বর্গ মিটার। এখন বলেছে যে যদি এখান থেকে এই বিন্দুটা থেকে, মানে এইটা সব থেকে বড় বাহু, তাহলে এই বড় বাহু থেকে এর বিপরীত কৌণিক বিন্দু থেকে এখানে সোজাসুজি যেতে হবে।
তাহলে সেই দূরত্বটা কত আমাকে বের করতে হবে। তাহলে এটা সরাসরি দূরত্ব কখন হবে, যখন এটা লম্ব হবে। তাহলে এটা কি হচ্ছে লম্ব, এটা যদি এ বি সি ত্রিভুজ হয় তাহলে এটা তো লম্ব হচ্ছে, এখান থেকে দূরত্বটা যেতে কত লাগবে, তাহলে কীভাবে বের করবো। এখন আমি এটা লম্বটা ধরে ক্ষেত্রফল বের করবো। এটা যদি লম্ব হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এটা লম্ব, তাহলে ভূমিকোণটা হচ্ছে ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে বিসি এই বিডি, হাফ বিডি ইন্টু এসি ইজিক্যাল টু কত হচ্ছে 432.15 और হাফ বিডির মান আমরা জানি না, কিন্তু এসি কত হচ্ছে 96 ইজিক্যাল টু 432.15 और বিডি ইজিক্যাল টু 432.15 इंटू 2/96 48 निकालले 9√15 দাদা হচ্ছে 9√15 মিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা বেরোচ্ছে এই ডিস্টেন্সটা কত হবে 9√15 মিটার এই ডিস্টেন্স হবে। বাহুর দৈর্ঘ্য কি কি আছে 26 মিটার 28 মিটার আর 30 মিটার। তাহলে মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হলে কি বের করতে হবে, অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা এস সমান 26 প্লাস 28 প্লাস 30 /2 মিটার। সমান হচ্ছে কত 42 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল কত হবে, √42 ইন্টু 26 42 ইন্টু 28 42 মাইনাস 30 এত বর্গমিটার। √42 ইন্টু এটা কত আসছে 16, এটা আসছে কত 14 আর এটা আসছে 12 এত বর্গমিটার। এটা কত বেরোচ্ছে 6 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু এটা কত বেরোচ্ছে 7 ইন্টু 2 এটা বেরোচ্ছে 6 ইন্টু 2 বর্গমিটার। তাহলে এই 6 থেকে 6 বেরোবে, এই 7 থেকে 7 বেরোবে, এই 4 থেকে 4 বেরোবে, আর এই 2 থেকে 2 বেরোবে। 4 2 8 8 48 48 আর 7 336 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। 1 বর্গমিটারে খরচ হয় 5 টাকা। তাহলে 336 বর্গমিটারে খরচ হবে কত, এত টাকা। তাহলে কত হবে 1680 টাকা খরচা হবে। এই 2 এর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে টোটাল যে ত্রিভুজ এটা আছে এর মধ্যে একটা 5 মিটারের গেট লাগাতে হবে। তাহলে 5 মিটারের গেট লাগাতে গেলে কী হবে, গেটটা ছেড়ে বেড়া দিতে হবে। তাহলে বেড়া দিতে প্রতি মিটারে খরচা হচ্ছে 18 টাকা হিসাবে। তাহলে পরিসীমা কত বেরিয়েছিল আমার, পরিসীমা তখন কত হয়েছে 26 প্লাস 28 প্লাস 30 মিটার সমান 84 মিটার। 5 মিটার গেটের জন্য ছেড়ে পরিসীমা 5 মিটার গেটের জন্য ছেড়ে রেখে বেড়া দিতে খরচ হবে কত
84 মাইনাস 5 সমান 79 ইন্টু 18 এখন 1422 টাকা। তাহলে কত খরচা হবে? 1422 টাকা খরচা হবে। 11 অঙ্কটা বলেছে যে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মাঝে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে ও, ত্রিভুজের নাম PQR, আর এই বাহুগুলোর উপরে এর লম্ব দূরত্ব যেটা হচ্ছে সেটা দেওয়া আছে, একটা 8, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার। এর নাম দিলাম আমি ও বি ABC, ও ABC, এটা বি, এটা সি। আর ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, এটা আমি ধরে নিলাম। এখন এটা কি করব? আমি ওপি ও কিউ আর ও আর যোগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি কি পেলাম? এখানে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমরা কি বলতে পারছি? সমান ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল, POQ এর ক্ষেত্রফল প্লাস OQR এর ক্ষেত্রফল, OQR এর ক্ষেত্রফল প্লাস ORP এর ক্ষেত্রফল, এই তিনটের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? যে ত্রিভুজ PQR ইজ ইকাল টু হাফ, এটা সমান কি বলছি? এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে PQR, তাহলে ভূমি ইন্টু উচ্চতা বলতে পারি, হাফ ইন্টু ভূমি কত? উচ্চতা, ওয়ে ইন্টু PQ। তাহলে সেকেন্ড ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারি হাফ, লম্ব হচ্ছে OB ইন্টু QR, আর সেটা POR এর ক্ষেত্রে বা ORP এর ক্ষেত্রে কি বলতে পারি? হাফ ইন্টু OC ইন্টু এটা PR, টোটাল ক্ষেত্রফলের সমান। তাহলে এখান থেকে কি বলতে পারছি? যে হাফ, ও এর মান কত? 8, এটার মান কত? A প্লাস হাফ, OBর মান কত? 10, এটার মান A প্লাস হাফ, OCর মান কত? 12, এটার মান কত? A, এত বর্গ সেমি। এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা। তাহলে এখানে কি হচ্ছে? হাফ, A কমন যাচ্ছে, কত কত হচ্ছে? 8 প্লাস 10 প্লাস 12 বর্গ সেমি, 1222 8 30 15 সমান 15A বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে মোট ক্ষেত্রফল বেরোলো। আবার PQR ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে কি বলতে পারি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু A স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে শর্ত অনুসারে কি বলতে পারছি? √3/4 ইন্টু A স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে? এটা 15A, আর এস এই কাটছে, তাহলে এ সমান কত পাচ্ছি? 15/√3 ইন্টু 4, তাহলে উপর নিচে √3 গুণ করলে কত হচ্ছে? 15 ইন্টু 4 ইন্টু √3/3 সমান 20√3 সেন্টিমিটার। তাহলে এ সমান হচ্ছে 20√3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত বেরোবে? 15
ইন্টু 20√3 সমান 300√3 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল বেরোবে। 12 নম্বরে যেটা বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে পি কিউ আর, এই কোণটা বলে দেওয়া আছে কত 45 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে কত 45 ডিগ্রি। তাহলে আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে যখন দেওয়া আছে এই বাহুটা 20 সেন্টিমিটার আর এই বাহুটা 20 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, এই কিউ থেকে পি আর এর উপর একটা লম্ব টানবো, এর নাম দিলাম কিউ এ, পি আর এর উপর এটা লম্ব হলো। সমকোণী ত্রিভুজ কিউ এ পি থেকে কি পাচ্ছি আমরা, কিউ পি থেকে যেটা পাচ্ছি যে কিউ এ ডিভাইড বাই পি কিউ মানে কি হচ্ছে লম্ব বাই অতিভুজ ইজ ইকাল টু সাইন 45 ডিগ্রি, और আমরা কিউ এর মানটা বের করব, পি কিউ এর মান 20, সাইন 45 মান হচ্ছে 1/√2, আর তাহলে কিউ এ ইজ ইকাল টু কি হচ্ছে 20/√2 ইন্টু √2 সমান 20√2/2 10 সমান 10√2 সেন্টিমিটার। তাহলে কিউ এর দৈর্ঘ্য কত বেরোলো 10√2। তাহলে আমি এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু পি আর ইন্টু কিউ এ সমান হাফ ইন্টু পি এর মান কত 20, কিউ এর মান হচ্ছে 10√2 বর্গ সেন্টিমিটার সমান কত হচ্ছে 100√2 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমে কি করলাম, এখান থেকে এটা লম্ব টানলাম, লম্ব থেকে আমি এই লম্ব দৈর্ঘ্যটা বের করে নিলাম, সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই সূত্র ধরে, সেখান থেকে আমি লম্বটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেখান থেকে আমি কী বের করলাম, এখানে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরেই আমি এটা বের করলাম যে কত বেরোচ্ছে। আসলে কি এখানে আমার কি হয়েছে, আমার এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরে করতে পারবো না, কেননা কি আমার এখানে যে ভূমিটা দেওয়া আছে আমার কোনো ভূমি দৈর্ঘ্যটা দরকার ছিল, কিন্তু এখানে ভূমি দৈর্ঘ্যটা দেওয়া নেই, সেই জন্য আমি এটাকে লম্ব টেনে সাইন 45 এর মান ধরে করে বের করে এইটা সলভ করলাম। তো 13 অঙ্ক যেটা বলেছে, 13 অঙ্কটা এখানে সবই ঠিক আছে, শুধু এই মানটাকে 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এইটার জায়গায় সাইন 30 ডিগ্রি হবে, এখানে 1/2 জায়গায় 1/2 হবে, দিয়ে তাহলে এখানে কি হবে 10 হবে, 10√2 না হয়, তাহলে 10√2 না হয় যদি 10 হয় সেখান থেকে এইভাবে এটা চলে আসবে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। তাহলে এটা তোমরা একটু নিজের ক্যালকুলেশনটা করে নেবে, বাকি প্রসেস পুরো এটাই থাকবে। 14 অঙ্কটা যেটা বলেছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তার পরিসীমা দেওয়া আছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো অতিভুজ। তাহলে ধরি এই সমান বাহু দুটি ধরি এ, পরিসীমা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে √2 + 1 সেন্টিমিটার, এটা দেওয়া আছে পরিসীমা। সমান বাহু দুটি ধরি এই সেমি করে, তাহলে আমরা এখানে থেকে আরেকটা কি পাবো, সমকোণী ত্রিভুজের সূত্র থেকে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত এ স্কোয়ার, এটাও স্কোয়ার, কারণ এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার, তাহলে দুটো বাহু হচ্ছে এ সেন্টিমিটার করে। তাহলে অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু
2a square और অতিভুজ ইকুয়াল টু a root 2। তাহলে অতিভুজ কত পেয়ে গেলাম? a root 2। আমার পরিসীমা বলে দিয়েছে √2 + 1। তাহলে প্রশ্ন অনুযায়ী কি পাবো? a + a + a √2 = √2 + 1। এটা হচ্ছে যেহেতু পরিসীমা, এটা আমার এখানে বাহু a ধরে যেটা পেলাম এটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে কত পাচ্ছি? 2a + a √2 = √2 + 1। আর এখান থেকে কি কমন নেবো? a √2 কমন নেবো। এখানে কত পড়ে থাকবে? √2 + 1। এখানে থাকবে √2 + 1 और a √2 = √2 + 1 √2 + 1। এটা কত হচ্ছে? 1। তাহলে a √2 সমান পেলাম 1। আমরা এখানে অতিভুজ কত পেয়েছিল? 1 সেন্টিমিটার। তাহলে অতএব অন্য বাহুগুলো কত পাবো? और a সমান 1/√2। তো a পেলাম 1/√2 আর a √2 পেলাম 1 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান কত বেরোবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? 1/√2। এটা হবে 1/√2। তাহলে 1/√2 কি হচ্ছে? 1/4 সমান 0.25 সেন্টিমিটার হচ্ছে বর্গ সেন্টিমিটার হচ্ছে এর ক্ষেত্রফল। এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। 15 অঙ্কটি যেটা বলছে যে মারিয়া হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। তো মারিয়া সমবাহু ত্রিভুজটার এইখান থেকে শুরু করে পুরোটা ঘুরে আসছে কত মিনিটে? 18 কিমি বেগে যাচ্ছে। বেগে গিয়ে 10 মিনিট সময় লাগছে তার। 10 মিনিট সময় লাগে। তাহলে সে 18 কিমি বেগে যাচ্ছে, 10 মিনিট সময় লাগছে। 18 কিমি সমান হচ্ছে 18,000 মিটার। তাহলে সে 10 মিনিটে এটা যাচ্ছে, এই 18 কিমি যাচ্ছে কত? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে যায় 18,000 মিটার। 18,000/60 মিটার। 10 মিনিটে কত যাচ্ছে? সমান 3,000 মিটার। তাহলে এই টোটাল পরিসীমাটা কত বাহুটার, এই ত্রিভুজটার? 3,000 মিটার। অতএব ত্রিভুজটির পরিসীমা 3,000 মিটার। এটা আমার বেরোলো। তাহলে পরিসীমা হচ্ছে 3,000 মিটার। এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত? একটি বাহু দৈর্ঘ্য 3,000 মিটার বাই 3 সমান 1000 মিটার করে একটা বাহু দৈর্ঘ্য। তাহলে এখন বলেছে এই ডিস্টেন্সটা যেতে যদি সরাসরি লম্বভাবে যায় একটা বিন্দু থেকে, এই কৌণিক বিন্দু থেকে অপর একটা বাহু পর্যন্ত, তাহলে মারিয়া যেতে কত সময় লাগবে? তাহলে আমাকে এই ডিস্টেন্সটাকে বের করতে হবে। তাহলে এটা কি আমরা বলতে পারি? সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান বের করবো। √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু 1000 সমান 500 মিটার সমান 500 ইন্টু 1.732 মিটার। অ্যাপ্রক্সিমেটলি কত? 866 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো? এটা হলো 866 মিটার। তাহলে মারিয়া কত কিমি বেগে যাচ্ছে? মারিয়া যাচ্ছে 60 মিনিটে যাচ্ছে 18,000 মিটার। মারিয়া 18,000 মিটার যাচ্ছে 60 মিনিটে। কারণ আমাকে এটা কত ডিস্টেন্স, কত যেতে টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে মারিয়া
18,000 মিটার যাচ্ছে 60 মিনিটে, 1 মিটার যাচ্ছে 60/18,000 হচ্ছে 866 মিটার। কতটা? 60 × 866/18,000। 300 দিয়ে যদি এটাকে ভাগ করি 866, দুই, তাহলে আমার কত হচ্ছে কেন? 8 × 24, 9 × 27, 8 × 24 মানে 2400। তাহলে কত বলতে পারছি আমার? এখন কত হচ্ছে? 2.89 প্রায়। তাহলে এই ডিস্টেন্সটা যেতে মারিয়া কত সময় লাগছে? 2.89 সেকেন্ড, সরি 2.89 মিনিট। 16 অঙ্কটা যেটা বলেছে যে একটা সমবাহু ত্রিভুজ আছে, তো এই সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। সমবাহু ত্রিভুজ a মিটার, এটা তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? a মিটার করে, এটা a মিটার, এইটা a মিটার, এইটা a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলতে পারি আমরা? √3/4 স্কয়ার। এখন যদি এই বাহু দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করা হয়, 1 মিটার বৃদ্ধি করে বাহুর দৈর্ঘ্য হয় a+1 মিটার, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে? √3/4 a+1 তার হোল স্কয়ার বর্গমিটার। এখন বলে দেওয়া আছে এইটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু √3। প্রশ্নানুযায়ী √3/4 a+1 তার হোল স্কয়ার মাইনাস √3/4 a square is equal to √3, or a square plus 2a+1 minus √3/4 a square is equal to √3, or √3/4 a square plus √3/4 into 2a plus √3/4 is equal minus √3/4 square is equal to √3। এটা কাটছে, তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে 4, √3/2 into a is equal to √3 minus √3/4, √3/2 into a is equal to 4√3 minus √3, or a is equal to 4√3 minus √3 divided by 4 into 2/√3। তাহলে এখানে থেকে কমন যায় আমার √3, 4 minus 1 থাকছে, আর হচ্ছে 4 into 2/√3, এটা হচ্ছে 2 সমান 3 2 সমান 1.5 মিটার। তাহলে বাহু দৈর্ঘ্য কত বেরোলো? a is equal to 1.5 মিটার, এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য। 17 অঙ্ক যেটা বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজ আর একটা কি আছে? বর্গক্ষেত্র আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাতে আছে, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। তো আমাকে সমবাহু ত্রিভুজটার কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
a সেন্টিমিটার, আর ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে √3/4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার বর্গ সেন্টিমিটার। এই দুটোর অনুপাত কত দিয়েছে? প্রশ্নানুযায়ী তাহলে কি বলেছে? প্রশ্নানুযায়ী √3/4 স্কয়ার is to x square is equal to √3:2, or √3/4 square divided by x square √3/2, or স্কয়ার বাই স্কয়ার কত হচ্ছে? √3/2 into 4/√3, or s square is to x square is equal to 2:1, or a is to x is equal to √2:1। এটা হচ্ছে ax এর অনুপাত বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? a is equal to a by x is equal to √2/1, or a is equal to √2x। এখান থেকে আমি এইটা সম্পর্কটা পেলাম। এখন তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে কর্ণ কত হবে? √2x is equal to বলা আছে 60 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে কি পেলাম? a যেহেতু যদি √2x, তাহলে আমি পেলাম a is equal to 60 সেন্টিমিটার। এটা কেন পেলাম? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা আমার দেওয়া আছে 60 সেন্টিমিটার। অতএব তাহলে ত্রিভুজের পরিসীমা সিক্সটি ইন্টু 3 সমান 180 মিটার হচ্ছে ত্রিভুজটার পরিসীমা হবে। তাহলে আমার দুটো বাহু দৈর্ঘ্য ধরে নিয়ে সেখানে আমার যে ক্ষেত্রফলের যে অনুপাত দেওয়া আছে সেখান থেকে একটা সম্পর্ক বের করে নিলাম, বাহু এবং বর্গক্ষেত্রের বাহু এবং ত্রিভুজের বাহুর সম্পর্কটা। সেখান থেকে আমি ত্রিভুজের পরিসীমাটা পেয়ে গেলাম, যেহেতু আমার এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া ছিল। 18 নম্বরে যে বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আছে কত? 13 সেন্টিমিটার, পরিসীমা কত আছে? 30 সেন্টিমিটার। এটা হলো অতিভুজের পরিসীমা দেওয়া আছে। তাহলে অপর দুটো বাহু যদি আমি x আর y ধরে নিই, যদি ত্রিভুজের অপর দুটি বাহু x সেমি ও y সেমি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে x প্লাস y সমান কত হতে পারে? x প্লাস y প্লাস 13 ইজ ইকাল টু 30 সেন্টিমিটার। এটার পরিসীমা দেওয়া আছে। তাহলে অপর দুটো বাহু যদি x প্লাস x সেমি y সেমি হয়, আর একটা দিয়ে আছে অতিভুজ, তাহলে আর এখান থেকে x প্লাস y সমান কত পাচ্ছি আমি? 30 মাইনাস 13 সমান 17 সেন্টিমিটার। এটা পাচ্ছি আমি x y সমান কত গেল? 17 সেন্টিমিটার। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কি থেকে সূত্র থেকে কি জানতে পারি আমরা? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত হচ্ছে আমার এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার। অতিভুজ কত হচ্ছে এখানে? 13। এটাকে আমি কি লিখতে পারি? x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 169, আর x প্লাস y কত? 17 আমার এখানে পেয়েছি, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু xy 169
और এটা 289 माइनस 2xy इज इक्वल टू 169 और माइनस 2xy 169 माइनस 289 সেটা কত হচ্ছে और माइनस 2xy इज इक्वल टू माइनस 0 120 কাটছে और xy সমান কত হচ্ছে 60 और xy সমান কত হলো 60 সেন্টিমিটার। তাহলে এটা যদি সমকোণ ত্রিভুজটা হয় এটা কত আমরা জানি পেয়েছি 13 সেন্টিমিটার, এটা দেওয়া আছে, এটা x এটা y লম্ববিন্দু উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল যেটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু 60 সমান 30 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে।